হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন এই কলিজা ভুনা রেসিপিটি। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি। লেটস গো। কলিজা রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। হাফ কেজি কলিজা আমি 1 চামচ আদা রসুন দিয়ে গরম পানি, ফুটন্ত পানির মধ্যে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখানে 2টা বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরা করে কুটে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তেল, লবণ, গরম মশলা, গোটা জিরা, আদা রসুন বাটা, পেঁয়াজ। এখন একটি ফ্রাই প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কলিজা রান্না একটু তেল বেশিই লাগে, নাহলে কলিজাটা খসখস লাগে খেতে। এখানে আমি 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দুইটা তেজপাতা, ছোট ছোট 3 টুকরা দারচিনি, ছোট ছোট 5 টুকরা এলাচ। আমি এখানে 1 মিনিট ফোড়ন তুলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি আদা রসুন বাটা দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি আগে 2 চামচ লবণ দিয়ে নেব, তাহলে মশলা ছিটবে না। আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে তেলের মধ্যে আদা রসুনটাকে আমি 2-3 মিনিট কষাই নেব। এই তেলের মধ্যে আদা রসুনটা কষায় নিলে খাবারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 2-3 মিনিট তেলের মধ্যে আদা রসুনটাকে কষায় নিছি। এখন আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি বাদবাকি গুঁড়া মশলাগুলো দিব। আমি এখানে একটু শাহি জিরা, অল্প 1 ফোঁটা জয়ফল আর জয়ত্রী পাটাতে বেটে নিয়েছি, তার পানিটা দিয়ে দিলাম, পাটা ধোয়া পানিটা সহ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিব। এটা 1 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশিই খাই, আপনারা যদি একটু কম খান তাহলে একটু মরিচের গুঁড়া কমায় নেবেন।
আর 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে আমি 5 মিনিট কষায় নেব। আমি 5 মিনিট মশলাটা কষায় নিছি। এখন এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা আলু একসাথেই দিয়ে দেবো, কারণ কলিজা সিদ্ধ হতে সময় লাগে না। এখন আমি এটা ভালোভাবে 20 থেকে 25 মিনিট কষায় নিব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পনেরো মিনিট কষানোর পর আমার এই অবস্থা হয়েছে। আমি 5 মিনিট পর পর আগলা করে নাড়াচাড়া দিয়ে দিছি, কারণ নাড়াচাড়া না দিলে কিন্তু নিচে লেগে যাবে তলায়। এখন আমি আরও 10 মিনিট কষাবো। তার আগে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চামচ গোলমরিচের গুঁড়া। আমি আর 10 মিনিট কষায় এর মধ্যে অল্প ঝোল দিব। আমি আরও 10 মিনিট কষানোর পরে আমার কষানো একবারে হয়ে গেছে, তেল ছেড়ে দিছে চারিদিকে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু জাল দিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। আর আপনারা নামানোর আগে অবশ্যই আলুটা চেক করে নেবেন, লবণটা চেখে নেবেন ঠিকভাবে হয়েছে কিনা। আমারটা অলমোস্ট ডান। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।